আদায় করবে, যিনি স্বামীর খেদমত করবে, রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ বলেন যিনি নিজের সতীত্বের হেফাজত করবে, আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত নারীদেরকে 4 নম্বর জান্নাতি রমণীর বৈশিষ্ট্য দিব। সকলকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষা শিখাইয়া দিব। সবাই পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 5 নম্বর জান্নাতি রমণীর বৈশিষ্ট্য পাবে। মা বোনেরা, আলোচনা শুনতে আসছেন, ধন্য হইলেন আপনারা যদি ওই নিয়মে আমল করতে পারেন, যে নিয়মে কোরআনুল কারীমের আলাপ আলোচনা আরো তো অন্যান্য ওয়াজ মাহফিলেও শুনেন, আজকেও শুনেছেন আর শুনবেন, ওই নিয়মে আমল করলে আল্লাহ বলেন আমি 5 নম্বর জান্নাতি রমণীর বৈশিষ্ট্য দিব। মহিলা লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, মেয়ে হোক, যেমনই হোক না কেন, ছোট হোক, বড় হোক, 5 নম্বর জান্নাতি রমণীর বৈশিষ্ট্য দিব। কোরআনুল কারীমের আলোচনা শুনে ওই নিয়মে আমল করলে আমি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি বানাইয়া দিব। পড়ুন সুবহানাল্লাহ। পুরুষরা যদি 5 জন জান্নাতি, পুরুষরা যদি 5 জন পয়গম্বরের বৈশিষ্ট্য পায়, নারীরা যদি 5 জন জান্নাতি রমণীর বৈশিষ্ট্য পায়, কবর, হাসর, মিজান, পুলসেরাত কোথাও কোনো সমস্যা হবে না। এরা বিনা হিসাবে হবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। সবাই পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন এরকম এক মজলিসের মধ্যে সব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, পৃথিবীতে যত প্রকারের পাপ আছে, পৃথিবীতে যত প্রকারের পাপ আছে, সব থেকে বড় পাপ হলো এক মানুষ আরেক মানুষকে হত্যা করে যারা। এর থেকে বড় পাপ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা বলার সঙ্গে সঙ্গে মাহফিলের বক্তব্য থেকে একটা লোক উঠে দাঁড়াইলেন, দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আলোচনা আজকে আপনি শোনাইলেন, এই আলোচনা অনুযায়ী আমি আপনার কাছে মুসলমান হয়ে কোনো লাভ হয় নাই। আল্লাহর হাবিব বলল, কেন, কি সমস্যা? তুমি কে? তোমার নাম কি? আমার নাম হলো আবু দারদা। তাহিয়াতুল কালবি বলে লোক ডাকে। হয়তো তোমার সমস্যা কি? কি সমস্যা বলতেছো বলো। আপনি আজকে যে কথা শোনাইলেন, পৃথিবীতে সব থেকে বড় পাপ হলো এক মানুষ আরেক মানুষকে হত্যা করা। ইয়া রাসূলুল্লাহ, হযরত ঈসা নবীকে যেদিন আল্লাহ পাক আকাশে উঠাই নিয়ে গেছে, হযরত ঈসা নবীর ইন্তেকাল হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের উম্মত হয়ে আরেকবার পৃথিবীতে আসবে। সব নবীরা আমার রাসূলের উম্মত হওয়ার আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পাক কারো দোয়া কবুল করে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিল, আল্লাহ নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতেন, আল্লাহ আমার জিন্দেগিটা ধন্য হয়ে যাইত। ও মুসলমান, না চাইতে রাসূলের উম্মত হয়েছি, আমরা চাই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। এর থেকে সুনসিব আর কারো হতে পারে না, কিন্তু আমরা নিজেকে নষ্ট করেছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে একটু হাদিসও আপনাদেরকে শোনাইছিলাম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত হিসাবের আগে নামাজের হিসাব নেবে। আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা আমাদের, আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার মূল মন্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোনো অনুষ্ঠানে যাবেন, দ্বীনি অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করতে বলবেন, মন খুলে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যত বেশি করবেন, ঈমানের গভীরতা তত বেশি বাড়বে। সবাই পড়েন সুবহানাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহর হাবিব বলল, তোমার কি সমস্যা? দাহিয়াতুল কালবি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক চতুর্থ আকাশে উঠাই নিয়ে গেল, আর আপনি নবী পৃথিবীতে আসার আগে মধ্যখানে 570 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো পয়গাম্বর ছিল না। এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। মানুষকে মানুষ মনে করতো না, মানুষ পশুর মতো ব্যবহার করত, জেনা ব্যভিচার বেশি ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে সুদ ঘুষ বেশি ছিল, জেনা ব্যভিচার বেশি ছিল, আর অন্য অপরাধমূলক কাজ অনেক ছিল। তবে সব থেকে যেটা অপরাধমূলক কাজ ছিল, কারো বাড়িতে যদি মেয়ে সন্তান পয়দা হতো, এটা সহ্য করতে পারতো না। আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে কারো বাড়িতে যদি মেয়ে মানুষ পয়দা হতো, এটাকে জীবিত কবর দিয়ে দিত। কোনো কথা, কোনো কৈফিয়ত কারো শুনতো না, কেউ নিষেধ করতো না, জীবিত কবর দিত। নবী গো, আজকে আপনি শোনাইলেন, আপনি আজকে শোনাইলেন মানুষ হত্যা করা সব থেকে বড় পাপ। ইয়া রাসূলুল্লাহ, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি আমার নিজ হাতে আমার 70টা মেয়েকে জীবিত কবর দিয়েছি। হুজুর, আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহর হাবিব ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না পাইতেন, ততক্ষণ কোনো কথা বলতেন না। আল্লাহর হাবিব জাহিলি চক্ষু দুটি বন্ধ করে বসলেন। এই টাইমে আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরাইল ফেরেশতা এসে খবর জানাই দিলেন, নবী গো, দাহিয়াতুল কালবি যেদিন 70টা মেয়েকে জীবিত কবর দিয়েছে, সেদিন ছিল তিনি কাফের। যেদিন আপনার হাতে ধরে তওবা করেছে, যেদিন আপনার হাতে ধরে কলমা পাঠ করেছে, তওবা করেছে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলল, আমি 70টা মেয়েকে জীবিত কবর দিয়েছি। আল্লাহ রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ নিয়ে বলল যে, হুজুর, দাহিয়াতুল কালবি যেদিন 70টা মেয়েকে জীবিত কবর দিয়েছে, সেদিন ছিল তিনি কাফের। যেদিন আপনার হাতে ধরে তাওহীদের বাণী পাঠ করে মুসলমান হয়েছে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। হুজুর, যখন আমি এক এক করে 69টা মেয়েকে জীবিত কবর দিয়েছি, আমার স্ত্রী আমার সবচেয়ে ছোট মেয়ে যেটা, ওই মেয়েটাকে ভয়ে আর আমার কাছে দেয় না। কোনো মা চায় না কারো সন্তান অকালে মারা যায়, এটা কোনো মা চায় না। আল্লাহর হাবিবকে ঘটনা শোনায়, কই, ইয়া রাসূলুল্লাহ, সবগুলো মেয়ের ঘটনা আপনাকে শোনানো সম্ভব হবে না, সবগুলো মেয়ের বিবরণ আপনার কাছে দেওয়া সম্ভব হবে না। আমার মনে হয় আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবে না। আমি যখন আমার এক এক করে 69টা মেয়েকে জীবিত কবর দিয়েছি, আমার সব থেকে ছোট মেয়ে যেটা, ওই মেয়েটাকে আমার স্ত্রী আর আমার কাছে দেয় না। আরে আমার স্ত্রী, আমি একটা মেয়েকে যখন জীবিত কবর দিতাম, আমার স্ত্রী বহু কান্নাকাটি করতো আর আমাকে নিষেধ করতো, কিন্তু আমি তার কোনো কথা শুনি নাই। নবী গো, এক এক করে 69টা মেয়েকে যখন জীবিত কবর দিয়েছি, আমার সব থেকে ছোট মেয়ে যেটা, ওই মেয়েটা যখন জন্ম হলো, মেয়েগুলাকে মারতে মারতে আমার একটা নেশা হয়ে গেছে, আমি আমার ছোট মেয়েটাকে মারবো, কিন্তু আমি খুঁজে বেড়াই, মেয়েটার পাই না। আমার স্ত্রী মেয়েটাকে লুকাই লুকাই রাখে। আর কোনো মা চায় না কারো সন্তান অকালে মারা যায়। বিদেশে বিরাজে যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে বহু খোঁজাখুঁজি করলাম, স্ত্রীর কাছে কথা দিলাম, বেগম, ছোট মেয়েটাকে আমি আর মারবো না,
ও আমার স্ত্রী কোনো রকমেই কথা শুনে নাই। আমি বহু কৌশল খাটাইলাম, আমার কোনো কৌশল থাকলো না। ইয়া রাসূলুল্লাহ, মনের রাগে চলে গেলাম সিরিয়া দেশে ব্যবসা করার জন্য। 1 বছরের মতো তৎকালীন সময় ব্যবসা করলাম। 1 বছর ব্যবসা করার পর 1 বছর পরে বাড়িতে আসলাম। তৎকালীন সময় 1 লক্ষ টাকা ইনকাম করলাম। বাড়িতে এসে সমস্ত টাকা তো ওইটা স্ত্রীর হাতে দিলাম। বেগমকে বললাম, বেগম দেখো আমি আর আগের মতো নাই, আমি ভালো হয়ে গেছি। আমি আগে মদ গাঁজা খাইতাম, আমি আগে জেনা করতাম, আমি আগে জুয়া খেলতাম, আমি আগে মেয়েদেরকে জীবিত কবর দিতাম। এই দেখো সব খারাপ কাজ আমি ছেড়ে দিয়েছি। 1 বছরের মধ্যে যত টাকা ইনকাম করেছি সব তোমার হাতে দিলাম। ঘটনা আমার রাসূলকে শোনাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন স্ত্রীর সঙ্গে ভালো ভালো ব্যবহার করলাম। আমার স্ত্রীর মনটা যখন ভালো দেখলাম, স্ত্রীকে কাছে ডাকে বসাইলাম। বসাই বললাম, বেগম আমি আর আগের মতো নাই, আমি ভালো হয়ে গেছি। মেয়েটাকে আমার যে একটা ছোট মেয়ে ছিল, ওই মেয়েটা বেঁচে আছে না মারা গেছে? যদি বেঁচে থাকে মেয়েটাকে এনে আমার কোলে দাও, মেয়েটার জন্য আমার মনটা কাঁদে। ঘটনা রাসূলকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বুঝতে পারে না। স্ত্রীকে যখন বুঝাইলাম, কোথা থেকে জানি মেয়েটাকে বের করে আনি আমার কোলে দিল। মেয়েটার চেহারার দিকে তাকাইয়া আমি দেখতে পাইলাম আল্লাহ পাক আমাকে এত সুন্দর একটা মেয়ে দিয়েছে। এরকম সুন্দর রূপসী মেয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর জন্মিবে কিনা আমার জানা নাই। মেয়েটা আমার কোলে পাইয়া আমার স্ত্রীকে দেখাইয়া মেয়েটার 2 গালে 2টি চুমো খাইলাম। মেয়েটারে কত আদর করলাম, মেয়েটারে কোলে নিলাম, মেয়েটারে কোলে নিয়ে আদর করছি। আমার স্ত্রী দেখে অত্যন্ত খুশি হইল। আমার স্ত্রী বুঝতে পারে নাই, মনে করছে আমি ভালো হয়ে গেছি। ঘটনা রাসূলকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর মন যখন ভালো দেখলাম, আমি আমার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখলাম। প্রস্তাবটা হলো এই, বেগম তুমি যদি অনুমতি দাও, বহুদিন পর মেয়েটাকে আমার কোলে দিলাম, তুমি যদি অনুমতি দাও, মেয়েটাকে নিয়ে একটু শিকারে যাইতে চাই। ঘটনা রাসূলকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বুঝতে পারে নাই, আমারে অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটারে ঘোড়ার উপরে উঠাইলাম, আমি সামনে বসলাম, মেয়েটারে পিছনে বসাইলাম। বাড়ি থেকে প্রায় মাইল 2 দূরে গেলাম। দূরে গিয়ে এক বিশাল জঙ্গলের বাহিরে ঘোড়াটা বাঁধলাম। ঘোড়ার উপর থেকে মেয়েটারে নামাইলাম, এক হাতে মেয়েটারে ধরলাম, আর এক হাতে একটা কোদাল নিলাম। ঘটনা আমার রাসূলকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার হাতে ধরে আমি জঙ্গলের ভিতরে গেলাম। জঙ্গলের মধ্যখানে গিয়ে বিশাল একটা গর্ত খুঁড়তে শুরু করলাম। গর্ত খোঁজার সময় কোদাল দিয়ে যখন মাটিতে আঘাত করি, আমার কাপড় চোপড়ে এসে ধুলাবালি পড়ে, মুখের মধ্যে চেহারার মধ্যে এসে ধুলাবালি পড়ে। মেয়েটার বালিগুলা ঝাড়ে দেওয়ার পর, আব্বা গর্ত কেন করতেছ, এত কষ্ট কেন করো, চলো বাড়ি যাই। গর্ত করতে করতে আমি কেনে গেলাম। মেয়েটা ওড়নাটা দিয়ে আমার মুখটা মুছাই দিল আর আমার হাত তুলে বললো, বাবা বাড়িতে চলো, এত কষ্ট কেন করতেছ? মেয়েটা আমাকে বারবার নিষেধ করলো। ঘটনা রাসূলকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার কোনো কথা আমি শুনলাম না। বিশাল বড় একটা গর্ত করলাম। গর্ত করার পর মেয়েটা গর্তের পাড়ে দাঁড়ায় আছে। মেয়েটা কোনো রকমের অপরাধ করে নাই। বিনা অপরাধে আমি আমার মেয়েটারে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ধাক্কা দিয়ে যখন মেয়েটারে গর্তের ভিতরে ফেলে দিলাম, আমি জানি মেয়েদের শরীরের হাড়-হাড্ডি সাধারণত নরম। যখন মেয়েটার ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটার শরীরের কোন অংশের একটা হাড্ডি কট করে ভেঙে গেল। আমার কানে আওয়াজ আসছে। মেয়েটা গর্ত থেকে উঠতে চায়, উঠতে পারে না, কান্দে। বাবা যদি জানতাম
তোমার সঙ্গে আসতাম না বাবা। দুনিয়ার সন্তানদেরকে কত আদর করে আব্বা, তুই আমারে প্রাণে মারার জন্য নিয়ে আসলি। বাবা শোন, আমাকে প্রাণে মারিস না, আমাকে বাঁচতে দে, গর্তের থেকে উঠতে দে। তোর বাড়িতে যাব না, তোরে বাবা পরিচয় দিলে যদি তোর কাছে লজ্জা লাগে, তোর বাড়িতে জীবনে যাব না, তোরে বাপ পরিচয় দিব না। দুনিয়ায় বাঁচে থাকলে ভিক মাঙ্গে খাবো, তুই আমাকে প্রাণে মারিস না। ঘটনা রাসূলকে শোনাচ্ছে, কয় ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা গর্তের ভিতরে থেকে কত না কাঁদলো, আমি এত বড় নিষ্ঠুর ছিলাম, মেয়েটার কান্না আমার কলিজা পর্যন্ত পৌঁছে নাই। গর্তের উপর থেকে বিশাল বড় একটা পাথর ছেড়ে দিলাম। পাথরটা যখন গর্তের ভিতরে পড়লো, আমি নিজ চোখে দেখতে পাইলাম পাথরের আঘাতে মেয়েটার বুকটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে উপরে উঠলো। পাথরের আঘাতে মেয়েটার মাথার মগজগুলো চতুর্দিকে ছিটকাই চলে গেল। 2-3 মিনিট পরে শুনতেছি গর্তের ভিতর থেকে আর কান্নার আওয়াজ আসে না। নবী গো, একটা মেয়ের বিবরণ মাত্র আপনাকে দিলাম গো নবী, আমি আমার 70টা মেয়েকে এভাবেই মেরেছি। আমার এই অপরাধ নয়, জি জি, আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহ রসুল বলল, বাপরে বাপ, এত বড় নিষ্ঠুর লোক পৃথিবীতে ছিল। আল্লাহ রসুল আবার জাহিরি চক্ষু দুটি বন্ধ করে বসলেন। এই টাইমে জিবরাইল এসে বলল, যতই বড় অপরাধ করুক না কেন, যেদিন আপনার হাতে ধরে তওবা করেছে, জীবনের গুনাহ আমি আল্লাহ তার সব ক্ষমা করে দিয়েছি। সম্মানিত মুসলমান, সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমার সময় শেষ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি জানতে চাচ্ছি, এই যে এতক্ষণ কথাটা শোনাইলাম, আমরা পাপ করেছি বটে, কিন্তু এত বড় পাপ কেউ করি নাই। আল্লাহ পাক যদি দাহিয়াতুল কালবির এত বড় পাপকে ক্ষমা করতে পারে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে 5 জন পয়গম্বরের বৈশিষ্ট্য দেয়, মা বোনদেরকে 5 জন জান্নাতি রমণীর বৈশিষ্ট্য দেয়। এই প্রত্যাশা রেখে আজকের মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।